সমীর আলম কংগ্রেস নেতা বক্তব্য রাখবেন। गली गली में शोर है, एक गली से चोर है, गली गली में शोर है, एक गली से चोर है। राहुल गांधी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। का बेटा कैसा हो, राहुल गांधी बहन का भाई कैसा हो, राहुल गांधी आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं। ये संविधान बचाने की लड़ाई है जो राहुल गांधी लड़ रहे हैं। कल आपने देखा होगा किस तरह इस देश के सांसद संविधान बचाने के लिए जब आगे बढ़ते हैं, दिल्ली पुलिस किस बर्बरता से अपोजिशन इंडिया गठबंधन রাজনীতি কোথায়? এটা আমাদের কনস্টিটিউশন লড়াই, সংবিধানের লড়াই। আজকে রাহুল গান্ধী এসআইআর নিয়ে পুরো পর্দাফাশ দেখিয়েছে। আজকে বিজেপি সরকারকে যে চালিয়ে যাচ্ছে সরকারকে হোল ভোট পুরি ভোট করে সরকার বানিয়েছে। আর আমরা একটাই দাবি, রাহুল গান্ধীর দাবি এসআইআর কে তদন্ত করতে হবে, যারা সাধারণ মানুষ ভোট দিতে পারে হোল ভোটকে বাইকট করতে হবে। আর এসআইআর যে ভোট তালিকা যে রাহুল গান্ধী দিয়ে রেজিস্ট্রেশন কমিশনকে সমস্ত ভোটের তালিকাকে প্রকাশ করতে হবে, নাহলে আমরা এসআইআরকে একদম ছাড়বো না, চালিয়ে যাবো। আজকে রাজভবন অভিযান কিসের উদ্দেশ্যে করছে? আজকে রাজভবন একই আগে আজকে রাহুল গান্ধীকে যেভাবে অনুষ্ঠান করা হচ্ছে, আজকে ফোরকাস্ট করেছে ভোটের তালিকা নিয়ে। এটা রাহুল গান্ধী যে এরা হতে পারে রাহুল গান্ধীকে সিবিআই এডিআই ईडी লাগাবে, কিন্তু রাহুল গান্ধী ভয় করার লোক নেই, डरने वाला आदमी नहीं है। राहुल गांधी जो लड़ाई लड़ रहा है उनके पूरे हिंदुस्तान के सारे आदमी साथ में है। और जब तक एसआईआर वो तालिका सही नहीं होगा ये आंदोलन लगातार चलता है। বলছি আজকে রাজভবন মানে অভিযান করছেন আপনারা, রাজভবন ঘেরাও, মানে এর কারণটা কি? কারণ আপনারা সবাই জানেন দেশ জুড়ে বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধী মহাশয় প্রশ্ন তুলছেন ভোটে করার জন্য যে এসআইআর নামক যে বিষয়টি হতে চলেছে, অর্থাৎ ভোটার লিস্ট যে নিবিড় ভাবে সংশোধিত হচ্ছে, সেই সংশোধনের মাধ্যমে কারচুপি করে কোথাও ভোটার বাড়ানো হচ্ছে, কোথাও ভোটার অন্যায় ভাবে কমানো হচ্ছে। কেন করা হচ্ছে? সেই উদ্দেশ্য হচ্ছে বাড়িয়ে বিজেপির সুবিধা করা, কমিয়ে বিজেপির সুবিধা করে দেওয়া। যেখানে কোনো বাড়ির অ্যাড্রেস আজ অবধি আমরা শুনিনি 0 বাড়ির অ্যাড্রেস হতে পারে। আমাদের সকলেরই বাড়ির অ্যাড্রেস 1 বা 2 বা 1 কিছু একটা হয়, 0 আজ অবধি আপনি কেউ শুনিনি। 0 অ্যাড্রেসেও থাকছে মানুষ, এবং দেখা যাচ্ছে একটি নাম 4টে কেন্দ্র থাকছে। 70 বছর বয়সের এক মহিলা, তিনি নিজের নাম করতে আসছেন, তিনি এতদিন নাম নথিভুক্ত না হয় তাহলে সেটা কার গাফিলতি? কেন্দ্রীয় সরকারের গাফিলতি। কারণ সব বিষয় দোষী হয়ে যায় নেহেরু। এই মুহূর্তে 10 বছরের উপর সরকার হয়ে গেল, দুটো টার্ম পেরিয়ে গেল, 14 থেকে 24 দুটো টার্ম হয়ে গেছে, 3টে টার্ম শুরু হচ্ছে। এখনো যদি কোনো ভোটারের নাম লিস্টে না ওঠে তাহলে তারও দায় কেন্দ্রীয় সরকারই দরকার সেটাই ভালো। এই সমস্ত মানে অনিয়মের বিরুদ্ধে
কালকে যে আপনারা দিল্লিতে দেখেছেন গ্রেফতার করা হয়েছে রাহুল গান্ধীকে, আমরা তার প্রতিবাদ চলবে। বলছি আপনাদের দেখছি এখন মাঠে পুরো নেমে পড়েছেন, প্রতিটা দিনই প্রায় বলা যায় কোনো না কোনো প্রোগ্রাম হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলার একটাই কথা, আমরা চড়ুই রাজ্যে বাস করি। বাঙালির একটাই গুণ ছিল, সমস্ত শিল্প চলে গেল, সংস্কৃতি চলে গেল, শিক্ষাটা ছিল। বাঙালিকে লোকে মানে মধ্যবিত্ত বাঙালিকে লোকে শিক্ষিত বাঙালি মানুষ বলতো, কালচারাল ক্যাপিটাল বলা হতো। সেই রাজ্যে শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষক পুলিশের লাঠি তার দিনটাকে আন্দোলন করে আর আদালতে ঘুরে, এর প্রতিবাদ আমরা তো করবোই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাচার শিল্পের প্রতিবাদ আমরা করব। শিক্ষার বেসরকারীকরণ শুরু করেছিল বাম, সেটাকে আরো সুচারুভাবে সম্পন্ন করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় বিক্রির মাধ্যমে, এর প্রতিবাদ আমরা করব। এসআইআর যে ঘটনাটা ঘটছে তারও আমরা প্রতিবাদ করব, কিন্তু বিষয়টা হচ্ছে যারা আমাদের সঙ্গে এসআইআর প্রতিবাদ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সামিল হয়েছেন, ভালো, তিনি ইন্ডিয়া জেতে আছেন, শোনা যায় তিনি তো একই দোষে 2006 সালে তিনি সেই তৎকালীন স্পিকারের চেয়ারে থাকা আতওয়াল সাহেবের গায়ে কাগজ ছুঁয়ে দিয়ে যে দাবিটা করেছিলেন, সেটা তো আজকে এই এসআইআর এর দাবি মান্যতা দেয়। অর্থাৎ তিনি বলেছিলেন যে এই রাজ্যে ভুয়ো ভোটার আছে এবং ভুয়ো ভোটারদের মাধ্যমে বাম সরকার এগোচ্ছে, সরকার চলছে। তাহলে আজকে আবার উনি বিরোধিতা করছেন, এই বিচারিতাটা বিরোধিতা করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিচারিতা আজকে যদি ক্ষমতায় গিয়ে বলছে না স্যার, নো স্যার, আর আমরা বলছি ইয়েস স্যার। কিন্তু দিদি একটা ব্যাপার চলে আসছে না, ইন্ডিয়া জোটে তো সেই মমতা ব্যানার্জি আপনাদের সাথে, তিনি আমাদের সঙ্গে আমাদের বৃহৎ, আমি আপনাকে জিনিসটা বুঝিয়ে দিই, ভারতবর্ষ একটা সময় দুটো রাজনৈতিক মতবাদের বিশ্বাসী দেশ ছিল, সেটা হচ্ছে কংগ্রেস আর উল্টো দিকে ছিল জনতা দল বা তাদের যে গোষ্ঠীটা। বহু সময় পর্যন্ত আরএসএস বা জনতা দলের যেটা ভাবনা, যেটা মতবাদ, তারা নিষিদ্ধ থাকবে। পরবর্তীকালে তারা যখন ইমার্জেন্সি তারা যখন রাজনীতি একটু প্রাসঙ্গিকতা পেল, তখন এমন হলো যে অনেক আমাদের কংগ্রেসের থেকেই অনেক আঞ্চলিক দল ওই জনতা দলকে ভেঙে অনেক আঞ্চলিক দল গড়ে উঠলো। অর্থাৎ ভারতবর্ষে তখন আঞ্চলিক দল 80-র দশক থেকে প্রাধান্য পেতে শুরু করলো। এমত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের সিস্টেম থেকে একটা কেন্দ্রীয় সরকার আর প্রতিটি রাজ্যের সরকার, তার সঙ্গে আমরা এটাও জানি যে লোকাল বডিরও একটা ভোট হয়, প্রতিটি ভোটের চরিত্র আলাদা। পুরসভার যে ভোট হবে সেই একই পুরসভার ভোট হয় না, সেই হিসেবে আজকে যদি বৃহত্তর স্বার্থে কেন্দ্রীয় সরকারের জন্য মমতা সরকার আমাদের বিজেপি বিরোধিতার জন্য আসেন, আমাদের আপত্তি নেই, কিন্তু তিনি যদি একই যে ইস্যুতে আমরা রাজ্যে আন্দোলন করবো, উনি যদি সেই একই দোষে দুষ্ট হন, আমরা তারও বিরোধিতা করবো। আমাদের শ্রীলঙ্কাটা আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহাশয় এই কথাই আমাদের বলেছেন। কংগ্রেসকে ভেঙে টুকরো করে দেওয়ার পেছনেই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হ্যাঁ, তারই তো বেনিফিট তিনি পাচ্ছেন। আরএসএস এর দুর্গা এই রাজ্যে, আরএসএস 2 ভাগে ক্ষমতায় আছে, আরএসএস এর লোক দুর্গা মুখ্যমন্ত্রী হয়ে আছে, তার নিজস্ব রাজনৈতিক ভাবনার যে দল বিজেপি তার বিরোধী হয়ে আছে। এই খেলাটা আমরা খেলতে দেবো না। আর সরকার গড়ে দিয়েছিলাম আমরা, আমাদের পিছের ওপর, রিজওয়ানুরের পিছের ওপর, রিজওয়ানুর ইনসাফ পায়নি, আজকে ডাক্তার দিদিও ইনসাফ পাচ্ছে না, তাহলে হচ্ছে তো সেই প্রেক্ষাপটে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা জিনিস মনে করি,
নির্বাচন কমিশনের যে পবিত্রতা ছিল তার নির্বাচন কমিশন নষ্ট করে ফেলেছে, নষ্টই করেছে, ধ্বংস করেছে। কারণ ভারতবর্ষের এই নির্বাচন প্রক্রিয়া জওহরলাল যখন 1952 সালে প্রথম নির্বাচন তার মধ্যে দিয়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যে রিগিং হতো, যে সন্ত্রাস হতো, তার আমরা বিরোধিতা করতাম, নির্বাচন কমিশনের কাছে যেতাম। কিন্তু নির্বাচন কমিশন সরকারের নরেন্দ্র মোদীর তারা অংশীদার হতো। এই যে এটা তো ভয়ঙ্কর বিষয়। আর এই নির্বাচন বিশ্বের মানুষ আজকে ভারতবর্ষের মানুষ তারা নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে তিনি যে বিষয় নির্বাচন কমিশন জানতে চায় এই যে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিতে চাইছে এর থেকে তো প্রমাণিত যে নির্বাচনের থাকে তারা বেনিয়ম করতে পারে।